আমার প্রিয় ভাই ও সহযোদ্ধারা, আপনাদের কাছে কিছু কথা বলবো, কিন্তু এই কথার ভিতরেই আমাদের দীর্ঘদিনের কষ্ট, সংগ্রাম আর বাস্তবতার প্রতিফলন আছে। একটা সময় ছিল আমরা ছোট হিসাবে ইউনিয়নে ছোট পরিসরে নেতৃত্ব দিয়েছি। তখন সব ওয়ার্ড না হলেও নিজের ওয়ার্ড থেকে কিছু লোক বা বিএনপি প্রেমী কিছু কর্মী আমাদের জোগাড় করা লাগছে বা আমরা জোগাড় করেছি, আর তাদেরকে নিয়েই দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। দলের দুঃসময়ে সুখে দুঃখে আমরা একসাথেই ছিলাম। কিন্তু আজকের বাস্তবতা একটু ভিন্ন। আজকে আমরা দেখি যখন সরকারি কোনো অনুদান আসে, উন্নয়নমূলক কোনো কাজ আসে বা কাজের সুযোগ আসে, যেমন ধরেন ছোট একটা রাস্তার কাজ, ছোট একটা কালভারের কাজ, কিছু রিফারিংয়ের কাজ, একজনের বাড়িতে একটা টিউবওয়েল নেই, একটা টিউবওয়েলের কাজ, এগুলো আসে। তখন একটা জিনিস দেখা যাচ্ছে, যারা দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে ছিল না বা আমাদেরকে নিয়ে টিটকারিমূলক কথা বলতো, বিভিন্ন রকম আমাদেরকে মানে বোকাই, এক পদের আমরা বোকাই, তাদের কাছে বোকাই থাকতাম, বোকা সেজে থাকতাম আর বোকাই বলতো আমাদেরকে। আর এই সুযোগগুলো তারাই বেশি নিচ্ছে। আজকে এই সময় এসে ওই সুযোগগুলো তারাই বেশি নিচ্ছে, আর আমরা দাঁড়িয়ে আছি ওই স্মৃতি নিয়ে এখনও আমাদের পুরনো কর্মীদের সাথে, যাদের চাওয়া পাওয়া, বিপদ আপদ কোনোভাবেই তাদেরকে সাহায্য করতে পারছি না। সেজন্য আমি আমার ওয়ার্ডের ভাইদেরকে বলতে চাই, বা আমরা যারা একসাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা আপনাদের ভুলে যাইনি। পরিস্থিতির কিছু সীমাবদ্ধতা আছে, সেটা আপনারা জানেন, কিন্তু বিশ্বাস রাখেন আমরা আপনাদের সাথেই আছি, থাকবো ইনশাল্লাহ। খেয়ে থাকি আর না খেয়ে থাকি, আপনাদের সাথেই থাকবো। আর আমরা সিনিয়র নেতৃবৃন্দুদের কাছে বিনয়ের সহিত বলতে চাই, আপনারা মাঠের বাস্তবতা একটু দেখেন ভাই, একটু দেখেন, নজর দেন ভাই। যারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে অ্যাক্টিভ ছিল, দলের জন্য কাজ করেছে, দূর সময়ে আপনাদের পিছনে পিছনে ছিল, আপনাদের গায়ে যেন একটা আঁচ না লাগতে পারে, তারা ব্যারিকেড হয়ে দাঁড়াতো। অন্তত পক্ষে একটুখানিও হলে তাদেরকে একটু মূল্যায়িত করার চেষ্টা করেন। এই তৃণমূলের কর্মীরাই আপনাদের শক্তি, এটা আপনারা স্বীকার করেন আর না করেন। ভাই বিশ্বাস করেন, আমরা কারো বিরুদ্ধে না, আমরা শুধু ন্যায্যতার পক্ষে। যে ন্যায় যে জিনিসটা,